ইলেকট্রিক বিল ভুল এলে বা অস্বাভাবিক বেশি হলে আতঙ্কিত না হয়ে সঠিকভাবে পদক্ষেপ নিন। আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো। এরকম যদি হয়, অ্যাভারেজ প্রত্যেক মাসের আপনার বিল যা আসে তার থেকে কিন্তু যদি কোনো এক মাসে অতিরিক্ত বেশি বিল অ্যামাউন্ট চলে আসে, তাহলে কিন্তু আপনি বিদ্যুৎ বিভাগের ওয়েবসাইটে গিয়ে কমপ্লেন জানাতে পারবেন বা গ্রিভান্স জানাতে পারবেন। তখন তারা ওইটা রেকটিফাই করে আপনার কাছে একটা বিল পাঠাবে এবং সঠিক বিলটাই কিন্তু আপনি তারপরে পেমেন্ট করতে পারবেন। কিভাবে আপনি এই ডকেট করতে পারবেন বা কমপ্লেন জানাতে পারবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। দেখুন আমার ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ারও করবেন এবং আরও এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাকে ফলো করুন। দেখুন, যদি নিশ্চিত হন যে বিলে ভুল আছে, তবে নিম্নলিখিত উপায়ে অভিযোগ জানাতে পারেন। হেল্পলাইন নাম্বার 1912, ভারত সরকারের সেন্ট্রাল ইলেকট্রিসিটি কল সেন্টারের নাম্বার। এইখানে ফোন করে গ্রাহক আইডি ও বা কনজিউমার আইডি দিয়ে অভিযোগ নথিভুক্ত করতে পারবেন। এছাড়াও অনলাইনে অভিযোগ জানাতে পারবেন। আপনার বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনিকে লগ ইন করে গ্রিভান্স জানাতে পারবেন। সেটাই দেখাবো আজকের ভিডিওতে কিভাবে করবেন। এর জন্য আপনাকে গুগল ব্রাউজারে যেতে হবে। সেখানে গিয়ে WBACDLCL বলে আপনাকে টাইপ করতে হবে। তারপরে তাদের ওয়েবসাইটের মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে। এরপরে উপরের দিকে যে 3 লাইন আছে, সেই 3 লাইনের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে স্ক্রল করে একটু নিচের দিকে গেলে ওখানে কনজিউমার কর্নার বলে যে অপশনটা পাবেন, সেখানে ক্লিক করবেন। তারপরে আবার স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন। ওখানে গিয়ে দেখতে পাবেন কমপ্লেন্ট অ্যান্ড গ্রিভান্স। ওখানে গিয়ে ডকেট ইওর কমপ্লেন্ট যে অপশনটা আছে, সেটাতে আপনাকে ক্লিক করতে হবে। পরের যে ইন্টারফেসটা আসবে সেখানে লেখা থাকবে প্লিজ সিলেক্ট অ্যান অপশন। ওখানে গিয়ে সিলেক্ট অপশন করবেন। ওখানে রেজিস্টার্ড কমপ্লেন্টে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে দেখবেন প্রবলেম টাইপ এবং প্রবলেম সাব টাইপ। এবার ডান দিকে দেখতে পাবেন সিলেক্ট করলেই ওখানে আপনার কি সংক্রান্ত কমপ্লেন করতে চাইছেন সেটা আপনাকে দেখাবে। আপনি এখানে বিল দিয়ে দিলাম, তারপরে এখানে কি হাই অ্যামাউন্ট বিল, এটাও আমি ক্লিক করে দিলাম। এবার কনজিউমার নাম্বারটা ঠিকঠাক ভাবে ওখানে টাইপ করে তারপরে প্রসিড অপশনটা ক্লিক করে দিতে হবে। আপনি যে কমপ্লেন বা ডকেট করেছেন তার স্টেটাসটা আপনি কিন্তু এই একই ওয়েবসাইটে কয়েকদিন বাদে আপনি দেখতে পাবেন এবং রেকটিফিকেশন হলো কিনা সেটাও আপনি জানতে পারবেন।